ট্রাই করতে পারেন। সবাই লইট্টা শুটকি দিয়ে অনেকে রান্না করে, আমি চাপা শুটকি পছন্দ করি, তাই চাপা শুটকি দিয়েই রান্নাটি করব। আপনারা দেখে নিলেন রান্নাটি কেমন হয়েছিল। আমি প্রথমে বেগুনটিকে কেটে নিব, আলু কেটে নিব ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, চাইলে আরো বড় করে বেগুন কেটে নিতে পারেন। দুইটা চাপা শুটকি আগে ধুয়ে নিয়েছি। কিছু সরিষার তেল ব্যবহার করি আমি সবসময়, কিছু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে শুটকিগুলি ভেজে নিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, যেন হলুদ লবণে আর হলো সরিষার তেলে চাপা শুটকি গুলো দিলে সুন্দর ফ্লেভার আসে এবং গ্রান আসে, এবং চাপা শুটকি গুলি খুলে খুলে যায় এবং ভাজা ভাজা হয়, গ্রান ছোটে, এবং তরকারি কালারটাও সুন্দর হয়, পরিমাণ মতো হয়। এজন্য আমি একটু মরিচের গুঁড়াও সাথে দিলাম, যেন কালার হয়। আমি সাধারণত বেশি একটা ঝাল খাই না, অল্প ঝাল খাই, এজন্য আমি অল্প ঝালই দিলাম। আপনারা চাইলে সাথে আরো কিছু কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কিছু রসুন বাটা দিলাম, কিছু আদা বাটা দিলাম, সাথে আবার কিছু রসুনের কুচিও দিব। আমি সবসময় রসুন কুচি শুটকির মধ্যে দিয়ে ব্যবহার করি, কারণ শুটকির মধ্যে রসুনটা না দিলে মজা লাগে না। রসুনটা যখন মুখে লাগে তখন খুব ভালো ফ্লেভার আসে এবং গ্রান হয়। কাঁচা রসুন সবসময় আমি শুটকিতে ছড়িয়ে দেই, কিছুটা কাঁচা রসুন দেই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, রসুন বাটা দিলেও হবে। তারপর আমি নেড়ে চেড়ে শুটকি আর রসুন মশলা সবকিছু একসাথে ভুনে কষিয়ে নিলাম। চাপা শুটকিটা আস্তে আস্তে এমনিতেই গলে যাবে, কারণ চাপা শুটকিটা অনেক নরম। সাথে আমি বেগুন আর আলু দিয়ে দিলাম, কেটে রাখা বেগুন আলু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম কতক্ষণ, 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তারপর হালকা বলক আসলে তারপর আবার কিছু পানি দিব, ঢাকনা দিয়ে পানি দিব। পানি দেওয়ার পরে এই জন্য হয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং ফ্লেভার আসতেছে, খুব দারুণ স্মেল বের হচ্ছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি ভাত দিয়ে। এই তো হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে চাপা শুটকি ভুনা। আপনারা বেশি বেশি করে আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন।